আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার দুই হাতে দেখতে পাচ্ছেন দুইটা কম্পাসটের রাউটার। এই কম্পাস ব্র্যান্ডের প্রোডাক্টগুলোর একটা বিশেষত্ব হচ্ছে আপনারা যারা হটস্পট জোন করেন তাদের ক্ষেত্রে বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেমন আপনাদের দেখা গেল আপনি একটা টাওয়ারে, সাপোজ এই ডিভাইসটা দিয়ে আপনি একটা টাওয়ারে হটস্পট জোন করছেন, এখন এই ডিভাইস থেকে হচ্ছে 200 থেকে 300 মিটার পর্যন্ত আপনি প্রপারলি একটা ভালো সিগন্যাল পাচ্ছেন যাচ্ছে। এখন আপনার কথা হচ্ছে যে আমি এই সিগন্যালটাকে কি আরো বাড়াইতে পারবো কিনা, আর বাড়াইলে আমার হটস্পটটা কাজ করবে কিনা। দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা নর্মাল রাউটার বা এইটা ওটা ওই কোম্পানির রাউটার দিয়ে ট্রাই করি যে হটস্পটের সিগন্যালটা রিপিট করার, কিন্তু সেই ক্ষেত্রে কাজ করে না, অনেক সমস্যাও তৈরি হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই রাউটারটা দিয়ে যদি আপনি হটস্পট জোন তৈরি করেন এবং 200 মিটার পর্যন্ত সিগন্যাল গেল, এবং 200 মিটার দূরে গিয়ে যদি এই রাউটারটাকে আবার এই রাউটারের সিগন্যালের সঙ্গে অ্যাডজাস্ট করে দেন, তাহলে এটা করবে কি যে, এখন আমি দেখা দিচ্ছি এই যে এই রাউটারটা করবে কি যে আমার এই হাতের রাউটার থেকে যে সিগন্যালটা আসবে সেটাকে রিসিভ করবে এবং পুনরায় এটা আবার হটস্পট ছাড়বে। তার মানে হচ্ছে আপনি 200 মিটার দূরে গিয়ে যদি এটাকে আবার লাগা দেন, আবার আপনি 200 মিটার পর্যন্ত একটা সিগন্যাল তৈরি করতে পারতেছেন। আপনাকে কিন্তু আবার কষ্ট করে যে মাইক্রোটিক থেকে কেবল করে এটাকে আবার সংযোগ দিতে হচ্ছে না। দেখা গেল 200 মিটার দূর পর্যন্ত কেবল করতে গেলে 4-5 হাজার টাকা খরচ। খরচটা বাদই দেন, আবার অনেক ঝামেলা জয়েন করতে হবে, অপটিক্যাল ফাইবার জয়েন তো ঝামেলার কাজ। সেই কাজটা আপনারা শুধু এখানে পাওয়ার দিয়ে এটা সিগন্যালকে এখানে যদি রিসিভ করেন, অথবা এটা সিগন্যালকে এটাতে রিসিভ করেন, মানে কম্পাসটের লাইন আপে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো সিগন্যাল যদি আপনি একটা থেকে আরেকটাতে রিসিভ করেন এবং সেখানে প্রপারলি হটস্পট কাজ করবে, তবে হচ্ছে কনফিগারেশন এখানে একটু করে নিতে হবে। তো মোটামুটি এই প্রোডাক্টগুলো দিয়ে আপনারা হটস্পট জোন অনেক সুন্দরভাবে করতে পারবেন। আর আপনাদের যে হটস্পট জোনে যে কার্ডগুলো, এগুলো প্রপারলি ইউজ হবে। যে দেখা গেল যে অনেক ক্ষেত্রে আমরা হয়তো বা অনেকেই রিপিটার করছেন কিন্তু দেখা যায় যে প্রপারলি কাজ করে না। আর অনেকের আবার এমনও প্রবলেম হয়েছে যে একটা কার্ড ইউজ করার ফলে ওই রাউটারটা সম্পূর্ণ ফ্রি চলা শুরু করছে। তো এই সমস্যা আশা করি আপনাদের হবে না, কারণ এটা আমি নিজে থেকে ট্রাই করছি এবং 100% প্রপারলি কাজ করে, এই বিশ্বাস আপনারা রাখতে পারেন। তো ভিউয়ার্স, এখানে হচ্ছে কানেকশনটা হবে আপনার যে এরকম পাওয়ারটা এসে ঢুকবে এখানে। এই বিষয়টা আপনারা অনেকেই জানেন, তারপরেও দেখাই দিচ্ছি কারণ হয়তো বা অনেকেই নতুন। আর অবশ্যই পিওইতে সাধারণত এই যে ল্যানটা ব্যবহার করা হয়, মানে হচ্ছে আপনার মাইক্রোটিক থেকে আসবে বা রাউটার থেকে আসবে, মানে মূলত মাইক্রোটিক থেকে এই ল্যানে আসে। আর এই ল্যান হয়ে এই একই যে পিওই মানে হচ্ছে পাওয়ার ওভার ইথারনেট, মানে পিওই পোর্ট দিয়ে একই সঙ্গে যে বিদ্যুতের যে পাওয়ারটা 48 ভোল্ট এইটা এবং হচ্ছে ইন্টারনেটটা দুইটাই সাপ্লাই হয়। আর অবশ্যই এখানে আপনারা ভালো মানের কেবল ব্যবহার করবেন। আপনারা যদি নিম্নমানের কেবল বা কানেক্টর ইউজ করেন সেগুলো লুজ কানেকশন হয় আর কন্ট্যাক্টটা ভালো হয় না। আর নিম্নমানের কেবল দিয়ে কিন্তু প্রপারলি ডাটা এবং হচ্ছে বিশেষ করে যে বিদ্যুতের সংযোগটা 48 ভোল্ট যেটা, ওইটা প্রপারলি যাইতে পারে না। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আর এইগুলো যখন কানেক্ট করবেন অবশ্যই ভালো করে কানেক্ট করে নেবেন, অন্যথায় আপনারা এখান থেকে প্রপারলি ভালো রেজাল্ট পাবেন না। তো আমার এক মাথা এখানে লাগানো হয়ে গেছে, এখন এই পর্যন্ত আশা করি আপনাদের ওকে। এখন আমি হচ্ছে যে কম্পাসটের মনে করেন যে সাপোজ এটা দেখানোর উদ্দেশ্যে এইটা থেকে হটস্পট ছাড়তেছে, যদি আমার এইটা থেকে হটস্পট ছাড়তেছে না, হটস্পট ছাড়তেছে অন্যটা থেকে। আর আমি হচ্ছে এটাতে হচ্ছে কনফিগারটা করবো, আর কনফিগারটা আমি কম্পিউটারে না মোবাইলে দেখাই দেবো, কারণ ম্যাক্সিমাম ইউজার আমার হচ্ছে মোবাইল ইউজ করে। যদিও দুইটা একই জিনিস, তারপরেও মোবাইলে দেখা দেওয়ার চেষ্টা করবো যাতে আপনাদের সুবিধা হয়। এখানে আপনি ল্যান পোর্ট বা ওয়ান পোর্ট যে কোনো একটাই দিতে পারেন, তো ওয়ান পোর্টটাই দিচ্ছি, যদিও যেহেতু একটাই ভালো হয়। তো এরপর হচ্ছে পাওয়ারটা চলে আসবে। আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ এটা রেডি না হওয়া পর্যন্ত তো আর আপনি কনফিগার করতে পারবেন না। যে আশা করি আমাদের এটা দ্রুতই রেডি হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে কানেক্ট হয়ে যাই, এখানে নাম চলে আসছে আমাদের। আমরা যদি কম্পাসের নামটা ক্লিক করি এটা অটোমেটিক কানেক্ট হবে, এখানে কোনো পাসওয়ার্ড লাগবে না যেহেতু রিসেট দেওয়া হয়েছে। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাদের এখানে লিখতে হবে 192.168.10.1। অবশ্যই আইপি অ্যাড্রেসটা মনে রাখবেন। এটা রাউটারের পিছনেও লেখা থাকে, এই যে এখানে আপনি দেখতে পারবেন এই যে 10.1। এটা লিখে যখন আপনি সার্চ করবেন, এটা লিখে সার্চ করার পর এই যে এই পেজটা চলে আসবে। এখানে আপনাকে দিতে হবে অ্যাডমিন, ছোট হাতের অ্যাডমিন, ADMIN। এখানে মূলত বলা হচ্ছে যে পাসওয়ার্ড তৈরি করুন, আপনি এখানে যা তৈরি করবেন এটাই লগইন পাসওয়ার্ড হয়ে যাবে। তো এটা দেখেন বর্তমানে কিন্তু রাউটার মোডে আছে। তো আমরা এটাকে করব কি ওয়্যারলেস কানেকশন, যেহেতু আমরা চলে যাব প্রথমে হচ্ছে উইজার্ডেই যাব।
উইজার্ড থেকেই কনফিগারটা করব। এখানে হচ্ছে যে এখানে দেখেন রিপিটার আছে, এপি আছে, ব্রিজ আছে, রাউটার আছে। আপনি যদি রিপিটারে দেন এটা কাজ করবে না। আমরা সাধারণত যে রাউটারগুলো ইউজ করি এগুলোতে কিন্তু রিপিটার থাকে। তবে হচ্ছে আপনাদের যদি কোনো রাউটার থাকে যেটাতে রেঞ্জ এক্সটেন্ডার মোডটা রয়েছে এবং ওটা প্রপারলি রেঞ্জ এক্সটেন্ডার হিসেবেই কাজ করে তাহলে ঠিক আছে, তাহলে কাজ করবে। আপনাকে যে কাজটা করতে হবে কম্পাস্টের ক্ষেত্রে, এই যে ব্রিজ লেখাটা এইটায় ক্লিক করবেন। আপনি চাইলে আইপিটা চেঞ্জ করে নিতে পারেন পরবর্তীতে লগ ইনের ক্ষেত্রে, আর যদি না চান তাহলে দরকার নেই। তো এখানে আমরা যেহেতু 2.4 গিগাহার্টজেই কানেক্ট হবে, এসএসআইডির নেমটা আমরা এখানে লিখেও দিতে পারি, অথবা আমরা সার্চে এই সাইডে কিন্তু সার্চ বাটন আছে, একটা লক্ষ্য রাখবেন, আমি দেখাচ্ছি। এই যে সার্চ বাটন, এটাতে ক্লিক করলেই কিন্তু নাম শো করে। তো এখন হচ্ছে আমি যেহেতু উপরেরটাই দিতে যাচ্ছি, উপরেরটায় ক্লিক দিলাম, সরি রিফ্রেশ, উপরেরটাই দিয়ে দিলাম। মোটামুটি নিয়ে নিছে, আর আমার এটাতে কোনো পাসওয়ার্ড দেওয়া নাই তাই আমি নেক্সট করতেছি। এখন আমি ফিনিশ দিচ্ছি। এটা হচ্ছে আপনার যতক্ষণ সময় লাগে রিবুট নেবে, রিবুট নেওয়ার পরে এটা ডান, আর কিছু করতে হবে না আপনাকে। কনফিগারেশনটা কিভাবে হয় এই জিনিসটা দেখানোর উদ্দেশ্যে আবার করতেছি। তো এখানে দেখেন যে এটাতে হটস্পট আছে এবং হটস্পট চলে আসছে। মূলত হচ্ছে এই একটা বিশেষত্ব এই প্রোডাক্টগুলোর। আর আপনারা যারা হটস্পট জোন করতে চান অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। মাইক্রোটিকের যে হটস্পট ভাউচার কার্ড সিস্টেম, অসংখ্য সফটওয়্যার আমাদের কাছে রয়েছে, আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন।